রাধে রাধে বন্ধুরা, আমি এইখান থেকে ব্লগটা শুরু করলাম। আমার বন্ধুরা, আজ তো পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষ। সবাইকে শুভেচ্ছা জানাই, সবাইকে প্রণাম জানাই, বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আশীর্বাদ রইল আর ভালোবাসা রইল। বন্ধুরা দেখো, আমি আজ তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নেব, নিয়ে পরে পুজো করতে চলে যাব। দোকানে আজ পুজো করাতে আছে, তাই তো সকাল সকাল অন্যবারে সকাল সকাল পুজো করিনি, ভোরবেলায়। কিন্তু এবারে বর বললো হবে না, কোনো মতে হবে না, অনেক অসুবিধা হয় আমাদের, পাচ্ছি না, তুমি দুপুরবেলায় যাবে, দুপুরবেলা একটু ফাঁকা হবে তারপরে যেও। কারণ তাই করবো। নিয়ে বললাম তাহলে রান্না টান্না করে নিই। বললো দোকানে তরকারিটাও করে দেবে, দোকানে যা দেবে দিয়ে দেবে, মাছ সবজি যাই হোক করে দিয়ে দিও, কেন ওরা আজকে পারবে না করতে। তাই ওদের জন্য তাড়াহুড়া করে বললাম করে দিতে হবে, তাহলে ওরা যখন পারবে না, ওদের তো খাবার কিছু চাই না। নিয়ে ওদের জন্য মাছ সবজি করে দিলাম, আর আমাদের নিজেদেরও মাছ সবজি ওইটাই খেলাম। তো আমাদের দই মাছ করলাম, আর ওদের মাছের ঝোল হলো আর কি। ওরা তো দই মাছ খাবে না, আবার ওদের মাছের ঝোল হয়েছিল, আমাদের দই মাছ করলাম। আর চাটনি সবজি, 2 রকমের সবজি, এইগুলোই হয়েছে। যাই হোক, আমি সব রান্নাবান্না করে ঢাকা দিয়ে নিয়ে পরে চান করেছি। চান করে পরে পুজোর জোগাড়গুলো করলাম। এমনিতে পুজোর জোগাড় সব করেই রেখেছিলাম, হ্যাঁ, আগের দিনেই সব ধোয়া মোছা করে রেখেছিলাম। তো ফল টলগুলো যেগুলো এলো আর কি, সেইগুলো আর কি বাগানো গোছানো চলছে। সেইগুলো করবো আর চান টান করে পরে। আর দেখো, এই দুটো বাটি নতুন বের করলাম। ওইটা কাকিমা এনে দিয়েছিল পুরী থেকে, কিছুদিন আগে পুরী গিয়েছিলো কাকিমা, কারণ কাকিমা এনে দিয়েছিলেন, মেজো কাকিমা। আর ওটা আমি মেলাতে কিনেছিলাম। তো দুটো বাটি বের করলাম। আমি ব্যবহার করে দিয়ে রেখে কী হবে, জিনিসের অসুবিধা করে আমার ভালো লাগে না। চলো ওগুলো বের করে দাও বাটিগুলো। দিয়ে সেই বাটিগুলো বের করে সবজি টবজি রেখে দিলাম আর কি। দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে। চান করে আমি এই যে যত ফুল ফল সব আছে ধোয়াধুয়ি করলাম, নিয়ে এসেছি, নিয়ে এক এক করে বাগাচ্ছি। আম পল্লবগুলো সব পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, ফুল টুলগুলো পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এসব গুছিয়ে নেবো আর কি। এরপরে সব আমি গোছাচ্ছি এক এক করে। অনেক জিনিস থাকে, তো আবার যেটা ভুলে যাব সেটা কিন্তু পাবো না, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। ওই জন্যে আমি আগের থেকেই গুছিয়ে সামনে সব কিছু রেখে নিই। তারপরে দোকানে ওদের বিরক্ত লাগবে আমি যদি কিছু আনতে বলি, তো তার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে যাই। দেখো ফল টলগুলো সব নিয়ে যাচ্ছি, ওইখানেই কাটাকুটি করব, ঘর থেকে কাটাকুটি করে নিয়ে যাব না, সব রেডি করে নিয়ে যাচ্ছি। ধোয়াধুয়ি করে নিলাম ফলগুলো, কিন্তু তবুও এখানে ধোবো, কাটার সময় তো ধুতেই হবে। তাও বাড়ি থেকে ধুয়ে নিয়েছি ফলগুলো সব, আমি পলিথিনে বেঁধে নিচ্ছি সব। সবগুলোই বাঁধাবন্দি করে রেখে দিলাম, আমি সরিয়ে নিলাম। এবার থলিগুলোতে ভরে নেব, থলির মধ্যে সব ভরে রেখে দেবো। যে গামলা টামলা পুজোর যত সামগ্রীগুলো নিয়েছি সবগুলো ঢুকিয়ে নেবো। দেওর এসছে, দেওর পাশ থেকে বলছে আমি আরও কলা টলা কিনে দিয়েছি। আমি কেন কিনলে? আমি তো কিনলাম এখান থেকে। বলছে না, আমি ভাবলাম তোমার হবে না, ওটা কম পড়ে যাবে, দিয়ে আবার কিনে দিলাম। তো যাই হোক, সবগুলোই বেশি হয়ে যাবে, থাকতে সবাইকে ফল টল দিয়ে দেবো, তো কেটে কুটে দিয়ে দেবো, খুব বেশি হবে না কিছুই, সবাইকে দেওয়া থাওয়া করলে ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, আমার একটা বালতি হয়েছে, দুটো থলি হয়েছে, সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি আমি। আবার আসন দুটো নিলাম, একটা ঠাকুরমশাই, একটা নিজের, দুটো আসন বসার জন্য নিয়ে যাচ্ছি। বললাম যে সমস্ত জিনিস নিয়ে যেতে হবে। বুঝতে পারছো, মিষ্টির দোকান, ওইখানে কী হয়ে থাকবে, কী অবস্থাতে থাকবে, হ্যাঁ, সেই জন্যই আর কি সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে যেতে হয়। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতে এসেছি যে ঠাকুরমশাই আমি কি দোকানে চলে যাব? বললেন হ্যাঁ চলে যাও।
তুমি ওখানে রেডি করো গা, কেন এই দোকানে পুজো হয়ে যাবে, তারপরে ওই আমাদের রানীতলার দোকানে যাবেন। নিয়ে যাই হোক, এখানে পুজো করছেন কাকুদের দোকানে, দুটোই দোকানে, মিষ্টির দোকান এখানেও আছে আমাদের বাড়ির সামনে, গোলদারি দোকান, মিষ্টির দোকান, কাকুর দোকানে দুই কাকুর দোকানে পুজো করছেন কাকু। পরে আমি ওইখানে চলে যাব, দোকানে চলে যাবো আর কি। দিয়ে বাচ্চাগুলো যাবো বলছে, রানী নীল দুজনাই যাবো বলেছে। দুজনাই এসেছে আমার সাথে, দেখো তোমরা। ও আমার শশা কাটছি, তারপরে চিড়ে গুড় ওটা রেডি করলাম, ছোলা পুজো হবে। নীল এখানে লিমকা খাচ্ছে বসে বসে। আর দিদিভাই কি খেলো? আমি স্প্রাইট রেখেছি আমার জন্য, আর ভিতরে টিকটাক আছে স্ট্রবেরি ফ্লেভারে। ওহো, তরমুজটা ভালো আছে। এবার আমার উপর একটু ফোকাস করি। কত যে লোক আছে দোকানে। শুভ নববর্ষ, শুভেচ্ছা জানাই। জানিয়ে দাও। শুভ নববর্ষ, শুভেচ্ছা সবাইকে জানাই। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আশীর্বাদ আর ভালোবাসা রইল। আই হোপ তোমার থেকে বড় থাকবে ইউটিউবে। শশাগুলো কাটা হয়ে গেছে। শশা হয়ে গেছে। এখানে একটু ভালো। দেখো বন্ধুরা, আমার সব ফল কাটা হয়ে গেছে। নিয়ে আমি ওই পাশের দোকানে দিয়ে গেল দেওর, বললো পাশের দোকানে ওইখানে একটা রুম খালি আছে, ওইখানে চলো পেছনটাতে। নিয়ে পরে ওইখানে তুমি সব ফল টলগুলো কেটে নেবে, কেন দোকানে কাটার জায়গা নেই, কোনো বসার জায়গা নেই, কতক্ষণ পুজোটাই হবে, তাছাড়া আর কিছু করতে পারবে না তুমি। তার জন্য পাশের দোকানে যেয়ে আমি কাটাকুটি করলাম। পেছনে রুম ছিল, রুমের মধ্যে কাটাকুটি করেছি। ঠাকুরমশাই এসছেন, পুজো করছেন। ওম বিষ্ণু শুদ্ধং ব্রাহ্মণস্য বৃহস্পতি। ওম বৃহস্পতি তধাতু। ওম স্বস্তি শান্তি। ওম স্বস্তি শান্তি। ওম স্বস্তি শান্তি। ওম জবাতু সম সংকর্ষম কাশ্যপ্যং মহাগতিং ধন্তারি সর্বপাপন্ন পুনঃ দিবাকরম। ओम कर्तव्यस्मिन् श्री श्री गणेशादि पंचदेवता सहित कुलदेवता महालक्ष्मी देव्यो शिवाय श्री चरणावंदे पूजामहं कर्माणि हम। ओम पूर्णाहं भवन्तोदि बुद्धं पूर्णाहं भवन्तोदि बुद्धं पूर्णाहं भवन्तोदि बुद्धं ओम पूर्णाहं ओम पूर्णाहं ओम पूर्णमाहं ओम कर्तव्यस्मिन् श्री श्री गणेशादि पंचदेवता सहित। বন্ধুরা দেখো, দোকানে আমি পুরোটাই দেখাচ্ছি। দোকানে কাজকর্ম তো চলতেই থাকবে। নিয়ে বরকে পাঠিয়েছি, বললাম বাড়ি যাও, খেয়ে নেবে, সকাল থেকে কিছু খাওনি। নিয়ে ও খেতে গেল, আমি দোকানে পুজো করাচ্ছি আর কি। নিয়ে দোকানের কর্মচারীগুলো দেখছেন, সব পুজো দেখছে। কেউ কেউ দাঁড়িয়ে আছে, যাদের কাজ নেই তারা দাঁড়িয়ে আছে, যাদের কাজ আছে তারা তো কাজে ব্যস্ত আছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। বন্ধুরা, এরপরে আরেকটা ভিডিও আছে, রাত্রে কি খাওয়া দাওয়া করলাম সেটাও তো করেছি, কিন্তু একসাথে দিতে পারিনি, অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, তাই আমি বললাম ওটা পরে করে ছাড়বো। তাহলে আমি এটা এখন ছেড়ে দিলাম। দেখতে থাকো তোমরা পুরো পুজোটা। আমার পুজো হয়ে পরে আমি প্রসাদ সবকে দিয়ে নেব, নিয়ে পরে বাড়ি চলে যাব। বাচ্চাগুলো তো একদম বিরক্ত হয়ে গেছে, বোমা চলো করতে লেগে গেছে। আমি বললাম বাবা দাঁড়া, একটু পুজোটা করে নিই, প্রসাদ দিয়ে নিই, তারপরে চলে যাব। খুব গরম তো, প্রচুর গরম। 3টে ভাটি জ্বলছে, ধরো একটা গ্যাসের ওভেন জ্বলছে। তো গ্যাসের ওভেনটা অবশ্য ওই টাইমটা বন্ধ ছিল, তো ভাটিগুলো তো জ্বলছে, খুবই গরম। আমি বললাম বাচ্চাগুলোকে যাবার দরকার নেই তোদের, কিন্তু কিছুতেই শুনলো না, বললো যাবো। নিয়ে যাই হোক, ওর মেজো দাদু এসেছিলো, বললো চল, ওর বড় পাপা বললো চল বাড়ি চল। না যাবো না, বৌমার সাথেই যাব। নিয়ে যাই, আমার পুজো হবে তারপরেই যাবে, তাছাড়া যাচ্ছে না। ও একা যাবো না বলছে। ওই টুকটাক পাশের দোকানে আনছে আর খাচ্ছে, এটা ওটা খেতে থাকছে ওরা। ওদের তো মুখ চলতে হবে না। বৌমা আমি এটা খাবো ওটা খাবো, যা খাবি পাশের দোকানে নে আর খা। লেজ কুরকুরে চকলেট কোল্ড ড্রিঙ্কস ওদের ওগুলোই চলছে আর কি। নিয়ে যাই হোক, ওরা খাচ্ছে আর আমি সবাইকে প্রসাদ দেবো, দিয়ে পরে আমি বাড়ি চলে যাব। বাড়িতে তারপরে যে বাড়ির লোকজনকে প্রসাদ দেবো। এখানে আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি রাখলাম, টাটা বন্ধুরা।